আগামী ৩০ জানুয়ারির মধ্যে ৬টি কমিশনেরই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ নজরুল। তারা জানান, কাজের সুবিধার জন্য ৬টি কমিশনের কাজের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে। ৬টি কমিশনেরই পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন তুলে দেন ৪টি সংস্কার কমিশন। এরপরই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, এর আইন প্রণয়ন করা হবে। আমরা আশা করছি যে আমাদের যে কর্মপরিকল্পনা সেখানে ৪টা ধাপ ছিল, মোটামুটি অলিখিতভাবে হলেও। একটা হচ্ছে কমিশনগুলা তাদের রিপোর্ট প্রণয়ন করবে এবং তাদের সুপারিশ দিবে। সেকেন্ড ধাপে হচ্ছে কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। এই আলোচনা করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের লক্ষ্য উদ্দেশ্য যেন ভুলে না যায়। সংবিধানের সব অনুসরণ করতে গেলে সংস্কার কাজ কঠিন হয়ে যাবে। কমিশনের রিপোর্টে সব রাজনৈতিক দলের মতৈক্য প্রতিফলিত হবে। এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটার কনটেক্সটটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। এখন যদি আমাদেরকে সব কিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদে এটা আছে, আপনাকে এটা এইভাবে করে করতে হবে, তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা, এটা আমাদের জন্য অ্যাড্রেস করা তখন দুরূহ হবে। তবে জুলাই আগস্ট গণহত্যার বিচার এই সরকারের আমলেই হবে বলে দাবি করেন উপদেষ্টারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।